আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম হলো তাকে গোপনে বলতে হবে। ইমাম শাফি বলছেন গোপনে বললে উপদেশ হলো, আর সামনে বললে আমাকে অপমান করা হলো। তো উচ্চপদস্থ লোককে কেউ যদি অপমান করে, সে কি কথা শুনবে না? উল্টারও অ্যাকশন নিবে। 5ই মেতে অ্যাকশন নিছে কি নাই? তো এখনো তো নিতেই পারে, 17ই মার্চে অ্যাকশন নিলে পরে কি হবে? হায় হায় করে বাড়ি থেকে বয়ে রাখবো আরো কয়েকদিনের জন্য। এদিকে কয়েকটা মায়ের কুল খালি হয়ে যাবে, তারা বলবে আল্লাহর পথে আমরা দিয়ে দিচ্ছি, এগুলো কোনো হিসাব নিকাশের দরকার নেই। সরকার বলবে ঠিক আছে, তোমরা যদি হিসাব চাওই না, তাহলে আগামীতে আরেকদিন খালি বাইরেও একটা আরো বেশি সাইজ করে এলাম, ব্রাশ ফায়ার করে ভারতে পাঠাই দিন, গঙ্গা জলে ভাসাই দিন। বলবে কি বলবে না? তো তোমরা যদি দিনও ঠিক মতো জানো না, দুনিয়াও বুঝো না, ইসলামী রাজনীতির টেকনিক এগুলো মানে যত জটিলতা কুটিলতা এগুলো বুঝো না, তাহলে এই বিষয়ে কথা বলার কি দরকার? এর আগে স্বাভাবিক ঘুম ফিলাম, এই দেশে আরো বড় আলেম আছে না নাই? ভারত থেকে পড়ে এসে যদি ভালো আলেম হয়, তো অন্তত আল্লাহ নবীর শহর থেকে পড়ে এসে কিছু একটা আছে কিনা একটু প্রশ্ন করার দরকার নাই? বুদ্ধিমান মানুষের তো আপনি করে না। তারা যদি জিজ্ঞাসা করতো যে আপনাদের কাছে এই সম্পর্কে কি আছে, একটু পরামর্শ দেন, তো জিনিসটা গিভ এন্ড টেক হইতো। ওই যে গিভ এন্ড টেক, এটা হলো যুগের ভাষা, ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, শেয়ার করা হইতো আর কি, স্বাভাবিক ঘুম ফিলাম। তাইলে পরে জিনিসটা কি হইতো? ভারসাম্যতে আসতো এবং কিছু একটা উপকার হইতো, বেশি না হলো, আর অন্তত ক্ষতি হইতো না। কিন্তু আমরা এই আয়াতের উপর আমল করছি না, যার ফলে আমরা খালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাই শেষ করে দিব। শেষে আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামুল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব, শুধু একটা জিনিস যাচাই করার জন্য নয়, তোমাদের মধ্যে কারা মুজাহিদ। জিহাদের তো আমাদের মাশাআল্লাহ ডাক শুনলে সবার রক্ত গরম হয়ে যায়, এটা একটা স্বাভাবিক নিয়ম। মুমিন মাত্রই তো ইমানের নামে, ইসলামের নামে আমাদের রক্ত টকবগে হবে, এটা স্বাভাবিক। কিন্তু এর অর্থ তো এই না যে আমাদের আবেগকে চরিতার্থ করা হবে ভিন্ন পথে এবং ইসলামের মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। সেজন্য আল্লাহ আরেকটা জিনিস বলছেন যে শুধু জিহাদ না, কাদের ধৈর্য আছে কাদের ধৈর্য না, আমি আল্লাহ সেটাও পরীক্ষা নিব। তাইলে ওই জুসের সাথে হুশও লাগবে কি লাগবে না? 1 মন ইলমের সাথে 9 মন হিলম বা আকলের দরকার হয়। আলেম আগের যুগের মানুষরা বলতে, এটা কিন্তু বাস্তব কথা। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। অতএব এই কথার প্রতি আমাদেরকে মনোযোগ দেওয়া দরকার। কিন্তু আমাদের অনেক ভাই এগুলো খেয়াল করে না, খালি ওই হুজুগে বাঙ্গালের মতো নিজেরাই যেমন বলে হুজুগ এই কে ডাক দিল, আর আগামী দিন একেবারে মিনি কিয়ামত হয়ে যাবে, ওনারা প্রস্তুত মিনি কিয়ামতের জন্য। আরে ভাই, ইসলামের কিছু লাভ হলে না আপনি মিনি কিয়ামত করেন নাই, একেবারে সেমি কিয়ামত করিলেন, আর নাহলে আসল কিয়ামত ঘটাইলেন। কিন্তু তিল পরিমাণ লাভ হবে না, ছেলেদের রক্ত চলে যাবে, তাইলে এখানে এই কিয়ামত ঘটানোর কোনো মানি আছে নাকি? আর আসলে কিয়ামত ঘটানোর মালিক কে? এই শব্দটাও কি আপত্তিকর না? মৃত্যুর সাথে পাঞ্জালড়া আর মিনি কিয়ামত, এটাও শব্দ দিক থেকে আপত্তিকর। অতএব এই জিনিসগুলোর থেকে আমাদের সাবধান থাকতে হবে। যাই হোক।